আপনার ইউটিউব থেকে আর্নিংগুলা যে টাকা ডলার ইনকাম করতেছেন ওই ডলার কি আপনার অ্যাডসেন্সে জমা হচ্ছে, এটা জানার জন্য আমরা অ্যাডসেন্সে যাব। অ্যাডসেন্সে লগ ইন করছি। অ্যাডসেন্সে লগ ইন করার পর এখানে আমরা হোম বাটনে ক্লিক করব। বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে পারফরমেন্স রিপোর্টে আসব। পারফরমেন্স রিপোর্ট থেকে আমি নিউ রিপোর্টে যাচ্ছি। নিউ রিপোর্টে যাওয়ার পর এখানে ফিল্টার অপশন আসছে, অ্যাডে যাব। অ্যাড থেকে প্রোডাক্টে যাব। প্রোডাক্ট থেকে এখানে আমরা হোস্টেড অ্যাডসেন্স ফর কন্টেন্ট এটা মার্ক করব। মার্ক করে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আমরা এখানে একটা চার্ট পাবো। এখানে চার্টটা পাচ্ছি আমরা 7 দিনের। এই যে এখানে আমার অল্প অল্প এই অ্যাকাউন্ট দিয়ে মানে এটা দিয়ে আমার তেমন আর্ন হয় না, এখানে অল্প অল্প দেখাচ্ছে। টোটাল 7 দিনে 5.78 সেন্ট $78 আসছিল। তো আমি এখান থেকে যদি আমি 1 মাসের দেখতে চাই, এখানে আছে, এখানে ফিল্টারিংয়ের মধ্যে দেখেন লাস্ট 30 দিনে আমাদের আর্নিংটা কীরকম হয়েছে। তো লাস্ট 30 দিনে যে আর্নিং সবগুলো এখানে দেখাচ্ছে, মাত্র $26 এখানে আর্ন আসছে। তো এখান থেকে আমি যদি দেখি লাইফ টাইম কীভাবে আমার আর্ন মানে এই অ্যাকাউন্ট দিয়ে কীভাবে আমি কত টাকা আর্ন করছি, তো একটু নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে এসে এখানে দেখাচ্ছে $491। আসলে এই অ্যাকাউন্টটা আমার অফিসে ইউজ করি। তো অফিসে আমার অনেকগুলো স্টুডেন্ট তাদের পার্সোনাল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অনেকে ভুলে ওপেন করে দেখে, যার কারণে আমি এটাতে রিস্ক তেমন আমার মানে রিয়েল যে অ্যাকাউন্টটা আছে ওইটা দিয়ে আমি রিস্ক তেমন নিই না। এটা হচ্ছে আমার সুরভের একটা আইডি, ওরটাই আমি দেখাচ্ছি। এটা অবশ্য সুরভের আইডি হলো এই অফিস থেকে আমি এটা করছিলাম, চালাই। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে ইনফরমেশনগুলো পাচ্ছি। আরও রিপোর্ট এখানে আরও আছে, এগুলো দেখতে পারেন। তো আপনার এখান থেকে অ্যাকাউন্ট থেকে কত ডলার ইনকাম হচ্ছে, ডেইলি কত আসছে ইত্যাদি সম্পর্কে সবগুলো বিষয় এখান থেকে পাবেন। তো আমি এখান থেকে আবার দেখাচ্ছি টুডে, আজকে কয় ডলার ইনকাম হচ্ছে আজকে এ পর্যন্ত আমার। আচ্ছা, এখানে হোস্টেড অ্যাকাউন্ট সিলেক্ট করি নাই। এখান থেকে অবশ্যই আমাদের হোস্টেড, কারণ আমরা ইউটিউবের যে অ্যাকাউন্ট আর্ন করি এগুলো হোস্টেড অ্যাকাউন্ট থেকেই করি। তো এই পর্যন্ত 69 সেন্ট আমার আর্ন হয়েছে আজকের দিনে। আজকে দেখাচ্ছে মানডে, মে 2017, 15 তারিখ। টোটাল পেজ হচ্ছে এত ভিউ 1476টা, ইমপ্রেশন ক্লিক হচ্ছে 40টা, আর এমপি ইত্যাদি ডলার এগুলো দেখাচ্ছে। তো এখানে সবগুলো ইনফরমেশন দেখা যাচ্ছে আজকের দিনে টোটাল আর্নিং কত এগুলো পাচ্ছি। তো আমি যদি চাই গতকালকে আমার আর্নিং কত ছিল, গতকালকে ছিল আমার এখানে ইয়েস্টারডে আমার আর্নিং ছিল এখানে দেখেন মাত্র 78 সেন্ট। এটা তো এত কম 2890 ভিউতে, পেজ ভিউতে আমার এত কম আর্নিংয়ের কারণ হচ্ছে আমার এই চ্যানেলটা শুধুমাত্র বাংলা কন্টেন্টের উপর ভিত্তি করে। তার মানে এখানে যারা ভিউ করতেছে তারা সবাই বাংলাদেশ থেকে, প্রায় সবগুলো ভিউ হচ্ছে বাংলাদেশ থেকে। আর এটা হচ্ছে একটা চ্যানেল যেটা আমি বাংলায় তৈরি করছিলাম। আর এখানে মনে হয় 12-14টার মতো ভিডিও আছে, 14টা হবে সম্ভবত। এই 14টা ভিডিও থেকে এই আর্নিংটা আসে। তো এটা একটা চ্যানেল থেকেই তো এটা আসে। আমি যদি এখান থেকে হোমে চলে যাই, আমি টোটাল আর্নিংটা দেখাচ্ছি। টোটাল আর্নিং হচ্ছে 167.13 সেন্ট, তার মানে $13। আমি লাস্ট উইথড্র করছিলাম অ্যাকাউন্ট থেকে $217, $217 লাস্ট উইথড্র করছিলাম, এখানে দেখাচ্ছে। এখন যদি আমি এই টাকাগুলো উইথড্র করতে চাই তাহলে এখানে আমার একটা ব্যাংক অথবা চেক অথবা কোনো একটা কার্ড অ্যাড করতে হবে, মানে আমি যে মাধ্যম দিয়ে টাকাগুলো তুলব। তো এখান থেকে আমি হোম থেকে সেটিংসে যাব। সেটিংস থেকে পেমেন্ট অপশন আসবে, এখানে সেটিংস থেকে পেমেন্ট নিচে আসবে, পেমেন্ট এখানে আসছে, পেমেন্টে যাচ্ছি। সেটিংস থেকে পেমেন্টটা আসছি, এটা আসলো। তো দেখেন আমার এখানে একটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে। অ্যাকাউন্ট অবশ্য আমার নাম দিয়ে অ্যাকাউন্ট অ্যাড করা আছে। তো আমি চাইলে এখান থেকে ম্যানেজ পেমেন্ট মেথড, এখানে যাব, অ্যাড পেমেন্ট মেথড, এখান থেকে আমরা একটা পেমেন্ট মেথড অ্যাড করে দেব।
আমি জাস্ট দেখাচ্ছি আমার এখানে পেমেন্ট মেথড হিসেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে। আমি চাইলে চেকের মাধ্যমেও উইথড্র করতে পারবো। যদি চেকের মাধ্যমে করতে চাই, এখানে আমি ক্লিক করলাম, আমার ইনফরমেশনগুলো এখানে সবগুলো চলে আসছে, আমার এখানে যে ইনফরমেশনগুলো সবগুলো চলে আসছে। এরপর আমি এখান থেকে সেভ করে দিলেই আমার চেক এর মাধ্যমে পেমেন্টটা কমপ্লিট হবে। অবশ্যই এটা আমি চেকের মাধ্যমে নেওয়ার জন্য এটা কিন্তু আমি আগে থেকেই অ্যাড্রেস পিন ভেরিফাই করে রাখছি। আপনাদের হয়তো জানা আছে যারা ডলার উইথড্র করতে যাচ্ছেন তাদের, অ্যাডসেন্স যখন $10 হবে আপনার যে অ্যাড্রেসটা দেবেন ওই অ্যাড্রেসটা একটা সিটি পাঠাবে, ওখানে সিটির মধ্যে একটা পিন থাকবে, পিনটা এখানে দিয়ে ভেরিফাই করবেন। তো আমার ওইটা করা আছে, এই জন্য এটা আর করতে হচ্ছে না, জাস্ট এখান থেকে সেভ করে দিলে হবে। এরপরে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, এখানে যাব। এখানে দেখেন এটা অপশনাল বলছে, নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার নাম, ব্যাংকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি এখানে অ্যাড করতে যাচ্ছেন ওখানে যে নামটা আছে ওইটা, এরপর ব্যাংকের নাম, এরপর এখানে সুইফট BISC, এটা হচ্ছে প্রত্যেকটা ব্যাংকের এখানে একটা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন কোড থাকে। যেমন আমি যদি এখানে সার্চ করি এই যে SWIFT সুইফট কোড লিখে যদি আমি এখানে গুগলে সার্চ করি, আপনি সার্চ করবেন যদি ডাচ বাংলা ব্যাংকে তুলতে চান তাহলে ডাচ বাংলা ব্যাংক সুইফট কোড এভাবে সার্চ করবেন। ওই সুইফট কোড ওই অংশগুলো সুইফট কোডটা, যেমন আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, উদাহরণ না জাস্ট সরাসরি দিয়ে দিচ্ছি, SWIFT সুইফট কোড DBBL সুইফট কোড, এটা দিয়ে সার্চ করতেছি। ইমেজ এটা আসতেছে, এখানে ইমেজ আকারে হতে দেখাবে না, তারপর যে এখানে কতগুলো আছে এগুলো না, আমি অলে যাচ্ছি। এই দেখেন ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড, এগুলো হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড, ব্রাঞ্চ কোড, এই যে সুইফট কোড এগুলা। এখন আপনি যে ব্রাঞ্চে করছেন ওই ব্রাঞ্চের একটা সুইফট কোড আছে, ওই কোডটা এখানে দিয়ে দিবেন, অথবা শুধু এইটা দিলেই হবে, DBBL DBBD-DS, এটা দিলেও হবে। এটা দিলে আপনার হেড অফিসে আসবে যে ডাচ বাংলা, ওখান থেকে আপনি সরাসরি উইথড্র করতে পারবেন, যেহেতু এখানে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন। তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন, রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, একই অ্যাকাউন্ট নাম্বার আবার দিবেন। এরপরে এগুলা ইমিডিয়েটলি ব্যাঙ্ক আক্স, আপনি ব্যাংকে কি, এটা তেমন দরকার নেই, এখানে কি লিখছে ট্রান্সফরমেশন, আচ্ছা এটা দরকার নেই, এগুলো দরকার নেই। তো এগুলো দেওয়ার পর আপনি এখান থেকে সেভ করে দিবেন, সেভ করার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। তো আমার এখানে অ্যাড করা আছে, এই যে এটা এরকম করে অ্যাড করে দিবেন আপনারাও। আমি দেখেন এখান থেকে আমি পেমেন্ট চেকটা একটু অ্যাড করে দেখাই আপনাদের। চেকটা অ্যাড করলে আপনার অ্যাড্রেসে সরাসরি চেকটা চলে যাবে, এগুলো আমার অ্যাকাউন্ট অ্যাড করা আছে, জাস্ট সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করলাম, চেক হয়ে গেছে, এখানে চলে আসছে। তো এটা আমার প্রাইমারিতে আছে, এখানে আমি চাইলে এখান থেকে প্রাইমারি করে দিতে পারবো, মানে চেকটা প্রাইমারি করে দিলে চেকে চলে যাবে। তো এটাই ছিল আমাদের পেমেন্ট কীভাবে তুলবো। এরপরে এখানে আরও অনেকগুলো বিষয় আছে, আমি চাইলে এখান থেকে অ্যাড অন্য কোথাও বসাতে পারবো। যেমন আমি এখান থেকে অ্যাড নিয়ে আমি বিভিন্ন ওয়েবসাইটে বসাতে পারবো। আমি এখান থেকে অ্যাডে গেলাম, কাস্টম URL চ্যানেল কাস্টম টু, এই যে অ্যাড স্টাইল, এখানে যাচ্ছি, এখানে অনেকগুলো অ্যাড আছে। তো আমি কোন ধরনের অ্যাড নিয়ে আমি আমার সাইডে বসাবো, আমি যেটা বলতেছি, এখন আপনি একটু দেখেন, আপনার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে আপনি এই চ্যানেল থেকে অ্যাড বসাবেন, চাইলে এই যে একদম ইজিলি পারবেন। জাস্ট এখান থেকে আমি এই ধরনের একটা অ্যাড বসাবো, অথবা আপনি নতুন একটা নিজেই একটা অ্যাড তৈরি করে বসাবেন। এখানে যাবেন, এগুলো হচ্ছে দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করে নতুন একটা অ্যাড তৈরি করে নিতে পারবেন। এরকম এই যে এইদিকে অ্যাড দেখেন, আমরা বিভিন্ন জায়গায় অ্যাডস হয়েছে এরকম দেখি বিভিন্ন জায়গায়। তো অ্যাড আপনি এখান থেকে নিতে পারেন, অথবা আপনি এই অ্যাডগুলো নিতে পারেন, এই কালারের যে কালারের চান, এই কপি অ্যান্ড এটিতে দিলাম, এরকম আসতে পারে, এগুলো দিতে পারেন। তারপর হচ্ছে এগুলো আছে। তো আপনি যেরকম অ্যাড তৈরি করতে চান এখানে যাবেন, এখান থেকে অ্যাডগুলো নিতে পারবেন, এখান থেকে এভাবে আসবে। এখন সেভ, এখানে আমি জাস্ট একটা নাম দিলাম, সেভ করে দিলাম।
এটা সেভ হইলো। এডিট করতে চাইলে এডিট করতে পারবো, কপি, ঠিক আছে, এগুলো করতে পারবো। এরপরে আমি আবার যাচ্ছি অ্যাড মাই অ্যাডস আসলাম, এখানে আসে নিউ অ্যাড ইউনিট, মানে আমি একটা অ্যাড তৈরি করে নিব। এখন আমি অ্যাডটা কোন সাইজের করব দেখেন, মানে আমি যে অ্যাডটা আমার সাইডে বসাবো অ্যাডটার সাইজ কত হবে। তো এটা মূলত আমি একটা আপনাদের সাইড দেখাচ্ছি, যেমন এটা আমার একটা জাস্ট ব্লগ কপি পেস্ট করে একটা ব্লগ তৈরি করছিলাম অনেক আগে, ওই ব্লগটাই দেখাচ্ছি। আমি আগেই বলে রাখতেছি এই সাইট থেকে আমার তেমন কোনো আর্নিং আসে না, তারপরেও আমি প্রথম ব্লগ নিজের নাম দিয়ে ওই জন্য করে রাখছি, একটু সুন্দর করার জন্য, মানে করার জন্য। এখানে আপনি এই জায়গায় একটা অ্যাড বসাবেন অথবা এইখানে একটা অ্যাড বসাবেন, এই জায়গাটা কতটুকু মাপ এটা অবশ্যই আপনি যখন ব্লগ তৈরি করবেন, ওয়েবসাইট তৈরি করবেন, এই সাইটটা এইটাটুকু কত জায়গা, মানে কত বাই কত পিক্সেল এটা আপনার জানা থাকবে। তো এটার অনুযায়ী আপনাকে এখানে অ্যাডের সাইজটা নিতে হবে। যেখানে দেখেন 728x90 পিক্সেল। তো এখান থেকে যে পিক্সেলটা যেটাই নিতে চান, যেমন আমি এটা নিলাম, এটা কীরকম হবে একটু দেখে নিতে পারেন। আচ্ছা, একটা অ্যাডের নাম দিতে বলছি, এটা সিলেক্ট করলাম। এগুলো স্টাইল, ট্যাক্স স্টাইল, এগুলো স্টাইলে চেঞ্জ করতে পারবেন। আমি সেভ দিলাম। এই যে এখানে একটা কোড চলে আসছে, এই কোডটা কপি করে আপনি আমার সাইটের গ্যাজেটের মাধ্যমে এগুলো বসাই দিতে পারবেন। এই সাইটের গ্যাজেটের মাধ্যমে, এখানে গ্যাজেটের মাধ্যমে এগুলো বসাইতে পারবেন। যেমন আমি এগুলো যে গ্যাজেট বোঝা হয়েছে, এগুলো অবশ্যই আপনারা জানবেন, কারণ আপনারা যদি ওয়েবসাইট তৈরি করেন তাহলে অবশ্যই এটা সম্পর্কে আপনাদের জানা থাকবে কীভাবে গ্যাজেট অ্যাড করতে হয়। তো আমি যেটা দেখাইছি এটা হচ্ছে অ্যাডটা কীভাবে তৈরি করতে হবে। এরপরে এখানে আরও অনেকগুলো বিষয় আছে, আসলে একটা ভিডিওতে এতগুলো দেখানো সম্ভব না, কারণ অনেক লম্বা হয়ে গেছে অলরেডি আমাদের এই ভিডিওটা। তো আমি আসলে এই জিনিসটা দেখাইছি এই জন্য, তো অনেকগুলো ভিডিও দেখছি, ভিডিওর মধ্যে দেখি সবগুলা $0 এই সেই, তো স্টুডেন্টরা মানে একদম হয়ে যাবে। ওরকম করে কেন আমি জানি না, মানে ওরা অবশ্যই $1000 ইনকাম করতেছে, কিন্তু স্টুডেন্টদের দেখানোর সময় দেখায় 0 সবগুলো $0। একটা পেমেন্ট নিয়ে দেখালে কি হয় আমি বুঝি না আসলে। এখানে কি আমার থেকে কি টাকাগুলো কেউ নিয়ে যাচ্ছে নাকি? ওকে, তাহলে আল্লাহ হাফেজ। আমি যেগুলো দেখালাম হয়তো অগোছালো, তারপরেও একটু গুছিয়ে নেবেন আশা করি।